গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত জানাই আওয়ার মাউন্টেন লাইফের নতুন একটা ভিডিওতে। আজ সোমবার, এখন বাজে সকাল 6টা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে আজ একটা নতুন অতিথির আগমন ঘটেছে। বাড়িতে অতিথি বলে কথা, কিছু খাবার না দিলে হয়। তাড়াতাড়ি রান্নাঘর থেকে একটা বিস্কুট নিয়ে চলে আসলাম। নতুন তো, ওই জন্য প্রথম প্রথম আমাকে দেখে একটু ভয়ই পাচ্ছিল, কিন্তু বিস্কুট দেওয়া মাত্র ঠিকই খেয়ে নিল। আর ওদিকে আমার বড়মশাই রোদ্দুর দেখেই চলে গেল জামা কাপড় মেলে দিতে। আর এদিকে আমি ব্রেকফাস্টের আয়োজন করতে শুরু করলাম। আটা মাখা হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। আর সাথে একটু আলু ভাজবো, এই সেই পাহাড়ি আলু তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, এখন সেটাই একটু ভাজবো, তারই প্রস্তুতি চলছে। এই আলুগুলি আমাদের ওখানকার আলুর মতনই, কিন্তু তবে একটু শক্ত, ভাজতে একটু সময় লাগে, তবে নরম হয়ে যায়, খুব বেশি অসুবিধা হয় না। ওদিকে আবার বড়মশাইয়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য আমাকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টের আয়োজন করতে হচ্ছে। ব্রেকফাস্ট শেষে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। নতুন জায়গা, অনেক কিছুই কেনা বাকি আছে, সবই কিনে নিতে হবে। একদিনে কেনা সম্ভব নয়, তাই জন্য আজও বাজার যেতে হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম বাজারে। প্রথমেই চলে গেলাম জুতোর দোকানে। ওর ঘরে পরার জন্য একজোড়া ভালো জুতো লাগবে, সেই জন্যই প্রথমে চলে গেছিলাম জুতোর দোকানে। ওর জুতো পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। এই দোকানে এত সুন্দর সুন্দর জুতো, ক্রকারিগুলো দেখে আমার নিতে ইচ্ছা করছিল, কিন্তু অলরেডি আমার কাছে অনেকগুলো জুতো আছে, সেই কারণেই শুধুমাত্র ওর জন্য জুতো নিয়েই বেরিয়ে পড়লাম আমরা। এরপর গেলাম আগের দিনে সেই ওম মঙ্গলম স্টোরে। প্রথমে গিয়েই দেখলাম একটা চপিং বোর্ড, আমার একটা চপিং বোর্ডের দরকার ছিল। এরপর দেখলাম একটা ননস্টিক ফ্রাইং প্যান, আমার একটা ননস্টিক ফ্রাইং প্যানের প্রয়োজন ছিল, কিন্তু এখানে যে ফ্রাইং প্যানটা ছিল সেটা আমার পছন্দ হলো না, তাই নিলাম না। এখান থেকে অনেক কিছুই নিয়েছি, ডোরম্যাট, সবজি রাখার র্যাক, একটা ডাস্টবিন, এছাড়াও আরও অনেক কিছু নিয়েছি। এবার বিল পেমেন্ট করার পালা। আমাদের বাড়িওয়ালা দাদা দোকানদার কাকুর সাথে রীতিমতো দর কষাকষি শুরু করে দিয়েছে। যা বিল হয়েছিল সেখান থেকে দর কষাকষির পর অনেকটাই কম হলো। আঙ্কেলকে বাই করে এরপর আমরা বেরিয়ে পড়লাম কাপ প্লেটের দোকানের উদ্দেশ্যে। প্রথমেই একটা কাপের দোকানে ঢুকলাম, কিন্তু অনেক রকম কাপই দেখলাম, তবে আমার মন মতো হলো না, সেই কারণেই দোকান থেকে বেরিয়ে পড়লাম অন্য দোকানের উদ্দেশ্যে। এরপর গেলাম আরতি স্টোর নামে আরেকটি দোকানে। এই দোকানে আমি আমার পছন্দ মতন কাপ পেয়ে গেলাম। তারপর আমার যেহেতু একটা ফ্রাইং প্যানের প্রয়োজন ছিল, দোকানদার কাউকে বলা মাত্রই তিনি একটা সুন্দর ফ্রাইং প্যান আমার হাতে ধরিয়ে দিলেন। জিনিসটা ভালো করে দেখে আমার বেশ পছন্দও হলো, তার জন্য ফ্রাইং প্যানটা আমি নিয়েও নিলাম। এরপর আমি পেমেন্ট করে বেরিয়ে পড়লাম সবজি বাজারের উদ্দেশ্যে। সবজি বাজারে এসে আজকে আরও নতুন নতুন অনেক রকম জিনিস দেখতে পেলাম, যেগুলো আমি আগে কখনো দেখিনি। এটা হলো ভুট্টার দানার গুঁড়ো, আমি প্রথমে দেখে বুঝতে পারিনি। এটা হলো সেই কুন্দ্রুক, আগের দিনই দেখিয়েছিলাম। আর এটা হলো সিঙ্কি, এটা মূলত মূলো দিয়ে তৈরি হয়। মূলো কেটে বাঁশের নলের মধ্যে অনেক দিন রেখে দেওয়া হয়, আর মুখ মাটি বা ঘাস পাতা দিয়ে আটকে দেওয়া হয়। এইভাবেই প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এটাকে ফার্মেন্ট করা হয়। তারপরে এটাকে রোদে শুকিয়ে তৈরি হয় এই সিঙ্কি। নেপালিরা খুবই পছন্দ করে, তাদের প্রায় প্রত্যেক জলখাবারেই এটা থাকবেই। আর কুন্দ্রুক তৈরি হয় সর্ষে, লাউ, মূলো এগুলোর পাতা শুকিয়ে ফার্মেন্ট করে। আর এগুলো হলো সিমের বীজ। এই যেটা দেখছো এটা হলো সিমাল তরুল। এখানকার মানুষ এটাকে সেদ্ধ করে বিভিন্ন মশলার সাথে খেতে পছন্দ করে। কেরলে এই সিমাল তরুল কাপ্পা মাছের ঝোল রান্নাতেও ব্যবহার করা হয়। আর সবশেষে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যার নাম কিনিমা। জাপানিজরা এটাকে ন্যাটো বলে, আমি এটা জেনেছিলাম শিনচেন কার্টুন দেখে। এটা মূলত সয়াবিনের বীজ ফার্মেন্ট করে তৈরি হয়। যারা এটা খায়নি তাদের কাছে এর গন্ধটা খুব একটা ভালো নাও লাগতে পারে। বলো তো এটা কি? বেগুন মনে হচ্ছে তো, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু শুনলাম এটা নাকি টমেটো। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম দুটো মানুষ বসে গান গাইছে, শুনে বেশ ভালোই লাগলো। এরপর বাড়ি ফেরার পথে গেলাম একটা কসমেটিক্সের দোকানে, কারণ আমার কিছু জিনিস নেওয়ার ছিল। এই যে সেই কিনিমা, বাড়িওয়ালা দাদা নিজেই রান্না করে দিয়েছেন। কবির খেয়ে বলল ওর বেশ ভালোই লেগেছে, তবে আমি একটু টেস্ট করেছিলাম, আমি খেতে পারিনি। তো কেমন লাগলো আজকের এই ভিডিও জানাও কমেন্টে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।